নমস্কার, উচ্চ মাধ্যমিক 2024 আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা। তো তোমাদের পরবর্তী পরীক্ষায় কিন্তু পুষ্টিবিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন পরীক্ষা রয়েছে। তো সেখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলি যদি তোমরা পড়ে যাও তাহলে তোমার কিন্তু ভালো নম্বর নিয়ে অবশ্যই পাস করতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো সর্বপ্রথম তোমাদের কিন্তু দৈহিক ক্রিয়ার খাদ্যের ব্যবহার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। উৎসেচক এবং সহউৎসেচক বলতে কি বোঝো, উৎসেচকের বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। গ্লাইকোসিসের সংজ্ঞা দাও এবং বিক্রিয় পথে আলোচনা করো। গ্লাইকোসিস ইএমপি পথ বলা হয় কেন তা লেখো। কুড়ি চক্রটি বর্ণনা করো। ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ। পুষ্টি নালীতে কার্বোহাইড্রেট পরিপাকের প্রক্রিয়া বর্ণনা করো। ক্ষুদ্রান্তে ফ্যাটে পরিপাক চক্রিতে সুসজ্জিত জৈব অগ্ন্যাশয় এবং আন্তরিক রসের উৎস এবং উপাদানগুলি কাজে লেখো। তারপরে পরবর্তী প্রশ্ন চ্যাপ্টারে দেখতে পাচ্ছ শক্তি চাহিদা থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। বিএমআর নিয়ন্ত্রণকারী প্রভাবগুলি বিষয়গুলো আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তারপর পরবর্তী অধ্যায়ে দেখতে পাচ্ছ গর্ভবতী এবং স্তনদাত্রী মহিলার সুষম খাদ্য থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ। গর্ভাবস্থায় সুসংগঠিত নারী শারীরিক ও অভিযোজন বা পরবর্তী পরিবর্তনগুলি সম্পর্কে আলোচনা করে। গর্ভবতী মায়ের অপুষ্টি কিভাবে গর্ভস্থলে ভ্রূণকে প্রভাবিত করে। ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ একজন গর্ভবতী মহিলা খাদ্য তালিকায় উপস্থিত বিভিন্ন খাদ্য উপাদানগুলি ভূমিকা লেখো। শিশুদের খাদ্য এখান থেকে এই যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ। মাতৃদুগ্ধ এবং গোদুগ্ধের মধ্যে পার্থক্য লেখো। ওয়েনিং বা বদলি খাদ্যাভ্যাসের সম্পর্ক যা জানো তা লেখো। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা কিন্তু খুবই কমন রয়েছে। শিশুদের ত্রুটিপূর্ণ আহারে অবশ্যই কারণ কিন্তু তোমাদের লিখতে হবে। খুবই কমন কিন্তু প্রশ্ন আমি তোমাদের তুলে দিয়েছি। তারপর পরবর্তী অধ্যায় দেখতে পাচ্ছ সরল পথের প্রস্তুতি। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। ডায়াবেটিস রোগের কারণ এবং লক্ষণ এবং নিয়ন্ত্রণের উপায়গুলি শ্রেণীবদ্ধভাবে কিন্তু তোমাদের শ্রেণীবিভাগ লিখতে হবে। দীর্ঘদিনে রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে কী কী সমস্যার সৃষ্টি হয় তা লিখতে হবে। প্রত্যেকটা কিন্তু কমন রয়েছে। স্থূলতা জটিলতা সম্পর্কে লিখতে হবে। একজন মেদবহুল প্রাপ্তবয়স্ক ব্যক্তি খাদ্য পরিকল্পনা লিখতে হবে। টিউব ফিডিং কি এবং এর প্রয়োজনীয়তা এবং টিউব ফিডিং এর সুবিধা লিখতে হবে। খাদ্য সংরক্ষণ পদ্ধতিগুলি লিখতে হবে তোমাদের। এখান থেকে যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে তোমাদের দেখতে পাচ্ছ ফল এবং মাছ সংগ্রহের বাণিজ্যিক পদ্ধতিগুলি আলোচনা করতে হবে। ইম্পর্টেন্ট রয়েছে। প্রত্যেকটা কমন প্রশ্ন কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ভারতের পুষ্টি অভাবজনিত সাধারণত রোগগুলি কী কী। এখান থেকে যে চ্যাপ্টারটি আছে সেখানে তোমাদের দেখতে পাচ্ছ কমন কোশ্চেনগুলি আমি দিয়েছি। মেরা সামাস এবং ও কোয়াশিওকার মধ্যে পার্থক্য লেখো। থাইরয়েড হরমোনে ইম্পর্টেন্ট I2 এর ভূমিকা লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। অপুষ্টি রোধে FAO/WHO সম্পর্কে লেখো। খুবই কমন রয়েছে প্রশ্নগুলি। পরবর্তী অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ রোগ প্রবণ শ্রেণী এবং অনুপূরক খাদ্য থেকে WHO এর কাজ এবং উদ্দেশ্যগুলি লেখো। SNP এবং ANP-র মধ্যে সম্পর্কগুলি লিখতে হবে। খুবই কমন প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। রন্ধন ও প্রদর্শনী সহ সমাজের বিভিন্ন পুষ্টি শিক্ষা সম্বন্ধে বিভিন্ন তথ্যগুলি লিখতে হবে। পরিবারের খাদ্য গ্রহণ এবং খাদ্য সমীক্ষাগুলি তোমাদের কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিয়েছি। খাদ্য সমীক্ষার উদ্দেশ্যগুলি লেখো। প্রত্যেকটা কমন প্রশ্ন তোমাদের কিন্তু এক এক করে দিয়ে দিয়েছি। পরবর্তী অধ্যায়ে দেখতে পাচ্ছ ভারতীয় বর্তমানে জাতীয় পুষ্টি সম্পর্কে প্রাথমিক ধারণা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছ। পুষ্টিগত অন্ধত্ব প্রতিরোধ ন্যাশনাল প্রোফাইলিক্স প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করো। খাদ্য মূল্যের তালিকা ব্যবহার এবং খাদ্য দ্রব্যের পুষ্টিমূল্য নির্ণয় করো। এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছ। খাদ্য বিনিময় তালিকা এবং খাদ্য মূল্য তালিকা এবং খাদ্য বিনিময় তালিকার মধ্যে পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।